গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আরেকটা নতুন দিন তোমাদের সঙ্গে শুরু করলাম। তো চলো আজকে সারাদিন আমরা কি করি, তো তার জন্য ভিডিওটা দেখতে থাকো। তো চলো আগে তিতলির ব্রেকফাস্টটা বানাবো, তারপরে কি বাদ বাকি কাজ করবো, আর কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যা গরম পড়েছে তাতে কি রান্না করব ভগবানই জানে। সকালবেলা তো বাজারে গিয়েছিলাম, নিয়ে এসেছি ট্যাংরা মাছ আর শালগম। তো ট্যাংরা মাছ আর শালগমটাই করব। আর যেহেতু মাম্মেশও আছে সেহেতু রান্না মেনলি স্পেশালি আর কি। আমি একা থাকলে এসব কিচ্ছু করতাম না, সেদ্ধ ভাত খেয়ে বসে থাকতাম আর কি, ফ্যান চালিয়ে বা এসি চালিয়ে, যেটাই হোক আর কি। তো তিতলির খাবারটাই যে রেডি করছে, ও যেটা খায় আর কি। এই যে বাটার টোস্ট আর দেবো সসেস। তো চলো তিতলিরটাকে করে নিই, তারপরে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওসব বোধহয় লাইট জ্বালিয়ে দিতে বলছে শোনা। দেখো বাড়িতে কেউ থাকলে কত সুবিধা হয়। বসে পড়েছে জামা কাপড় ভাঁজ করতে। আমি যেমন পেকে গেছে, ওই জন্য আমি বের করে ফেললাম। ঠান্ডায় এরকম হয়ে গেছে নাকি? পাকিনি। এর জন্য চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করবো, তো সেই জন্য সব কিছু কেটে নিয়েছি। মেখে নেবো এটাকে এখন। আর রোজ হচ্ছে গিয়ে যখন যেটা ধরবে খাবার, সেটাকে আগে যতদিন না তার অতৃপ্তি আসবে ততদিন সেটাই চলতে থাকবে। তিতলির বাটি চচ্চড়ি করবো, আমি খাই সেই জন্য। ও কি টমেটো দিলে কেন? টমেটো তুলে নেবো মা, পেঁয়াজ দিলে, পেঁয়াজ টেয়াজ সব তুলে নেবো, একটু রসটা ঢুকবে সেই জন্য দিয়েছি মা, নাহলে ভালো লাগে না। শুধু আলুতে ওই টেস্টটা আসে না, আমি সব বেছে বেছে তুলে দেবো। একটু ম্যারিনেট করা থাকবে 10 মিনিট, তবে সব। তাহলে লেবুর মানে পেঁয়াজের রস ইউজ করতে পারতে। কিসের রস? পেঁয়াজের রস। এই তো এরকম করেই রসটা বেরিয়ে। তিতলির রান্না প্রায় হয়ে গেছে, একটু কাঁচা তেল দিয়ে দেবো এবার, আর তাহলে হয়ে যায়। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, মামকে দিয়েছি শালগম আর আলু কাটতে, আর আমি এদিকে বসিয়ে দিয়েছি মাছ ভাজা। এখন এতগুলো মাছ ভাজতে হবে আমাকে। মাছ ভাজা হয়ে গেছে। কে ও ঝড়কালি আছে জানে, তাহলে ওদের জন্য তো কিছুই নিয়ে যেতে পারবে না তুমি। হ্যাঁ এই চিংড়ি চিংড়ি। আর এইদিকে এইদিকে আলু দিয়ে দিয়েছি। আলু আর এই শালগম দিয়ে করবো ট্যাংরা মাছ। আলু ভাজা হয়ে গেছে, এবার শালগমগুলো দিয়ে দেবো।
সব মশলা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছি তেল ছেড়ে দিয়েছে। এগুলোকে তুলবো এখন। সাবধান সাবধান। আর এইদিকে মাছের ঝোল হয়ে গেছে, এবার মাছটা দেবো। তার মধ্যে কেলেঙ্কারি হয়েছিল, গ্যাস চলে গেছিলো, আমি বসিয়ে দিয়ে অন্য কাজ করছিলাম। তুই এসে দেখি কিরে বাবা গ্যাস জ্বলছে না, তরকারিটা ফুটছে না। তারপরে গ্যাসের দিকে তাকিয়ে দেখি গ্যাস চলে গেছে। তো এখন দিয়ে দেবো, এখন দিয়ে দেবো মাছ। মাম এটা দেখে মেশোকে খেতে দিয়ে দাও। কি 10-15 মিনিট শুধু শুধু বসে রইলাম। দিয়ে রাখবো। ছোটবেলার খেলনা, সেটা রকমারি দিয়ে কিনেছিলি, কিন্তু এটা ছোটবেলারই। রকমারি মানে গোলবাজার? হ্যাঁ, এইটা সরে না, এটা গোনার। হ্যাঁ, এটা কি হয়? গোনে 1 2 3 4 5 6। গুনে কি করবে? গুনে কি করবে মানে? এখন দিয়ে দেবো ধনে পাতা।